খননে ৩ বছর না যেতেই ভরাট সাতক্ষীরার সালতা নদী। নদী ভরাট হওয়ায় শুকনো মৌসুমে পানির সংকট আর বর্ষায় জলাবদ্ধতার দুর্ভোগ পোহাচ্ছেন সাতক্ষীরা, খুলনা ও যশোরের ২৫ লাখ মানুষ। নদীর পানি প্রবাহের জন্য টিআরএম প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন নদীপাড়ে মানুষ। তালা উপজেলার ৫ ইউনিয়ন এবং ডুমুরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের বর্ষার পানি প্রবাহিত হয় সালতা নদী দিয়ে। নদীটি ২০১৯ সালের জুনে খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। কাজ শেষ হয় ২০২১ সালের জুনে। তবে ৩ বছর না যেতেই সালতা নদীটি পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়ে নদীপাড়ের মানুষ। পরে ২-৩ বছরের ভিতরে গাং কাটিনি, এই গাং গেছে এখন বুঝি। এখন এই গাং না খনন করলে এই পানি আমাকে এমনি আসতে পারবে না। গেরালারা মাছ করি পানি আটকা রাখে, আমরা তলায় মরি। বর্ষার সময় এসে বুড়ি মরতেছি, পানি সত্যি পেতেছে না। আর শুকনার সময় এসে মোটে পানি উঠতিস না। পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়নের জন্য কপোতাক্ষ নদ ভরাট থেকে রক্ষা পেয়েছে। সালতা নদীতেও টিআরএম বাস্তবায়ন হলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে ২৫ লাখ মানুষ। পাশাপাশি রক্ষা পাবে ফসল ও জীববৈচিত্র্য। যদি এখানে টিআরএম করা যেত এই নদীটার সাথে, ওই সময় যদি টিআরএমটা করা যেত, অবাধ জোয়ার এবং ভাটা এটা যদি আপ ডাউন করা যেত, তাহলে আজকের এই নদীটার সরকারের এই টাকাটা অপচয় হতো না। তবে সম্ভাব্যতা যাচাই ছাড়া সালতা নদীতে টিআরএম বাস্তবায়ন করা যায় কিনা তা বলা সম্ভব নয়, বলছে পানি উন্নয়ন বোর্ড। হুট করে বলাটা ডিফিকাল্ট যে আসলে টিআরএম বাস্তবায়ন করা যাবে কি যাবে না, এটা আসলে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আসলে এটা বলা সম্ভব। তালার কাঠবুনিয়া থেকে খলিলনগর পর্যন্ত ১৩ কিলোমিটার খননে খরচ ১৪ কোটি ৬৩ লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।